হ্যালো এভরিওয়ান। তো আমরা এখন শুরু করব আইএলটিএস ক্র্যামবেজ 13 টেস্ট 2 পার্ট 2 নিয়ে আর কি। তো এখানে আমাদের পার্ট 2তে আছে এমসিকিউ। তো যেটা আইএলটিএসের রিডিং হোক বা লিসেনিং হোক বা সব কিছুতে আর কি, এই এমসিকিউটা একটা প্যারার বিষয় বলা যায়। তো এমসিকিউটা আসলে লিসেনিং টেস্ট না, এমসিকিউ হলো থিঙ্কিং টেস্ট। আসলে ওখানে কি বলছে আর আমরা কি বুঝছি, প্রশ্নতে কি চাইছে আমরা সেই আর স্পিকার কি বলছে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারছি কি না, এটা আর কি টেস্ট করবে এমসিকিউটা। তো এই ক্ষেত্রে শুধু আমরা যদি হিসাব করি যে মানে লিসেনিং টেস্টের মতো হিসাব করতে যাই, হ্যাঁ যেটা বলছে ওইটাই আমার ধরতে হবে এখানে, যেমন পার্ট 1-এর মতো যেগুলো আমি মাত্র করলাম আর কি। তো এখানে যেমন কি আমাদের শূন্যস্থান দেওয়া আছে, ওরা যেটা বলছে সেটা আমরা বসায় দিছে যেভাবে বলছে, কোনো প্যারাফেজের কিছু নাই। আশেপাশে প্যারাফেজ করলে কিন্তু আমাদের জন্য যে উত্তর যেটা উত্তরই আছে, সমস্যা নাই। কিন্তু এই এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু বিষয়টা সেম না। এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের থিঙ্কিংটা ওরা টেস্ট করবে। তো এই ক্ষেত্রে কী করতে হবে আমাদের, প্রথমে ইনস্ট্রাকশনটা পড়তে হবে আসলে কি বলছে এখানে, এই বিষয়টা কী নিয়ে। যেমন ইনফরমেশন অন কোম্পানি ভলেন্টিয়ারিং প্রজেক্ট, তার মানে আমরা বুঝলাম যে কি এটা এই ইনফরমেশনগুলো একটা কোম্পানির ভলেন্টিয়ারিং প্রজেক্ট নিয়ে। তারপর আমাদের দেখতে হবে প্রশ্নতে কি বলছে। প্রশ্নতে বলছে হাউ মাচ টাইম ফর ভলেন্টিয়ারিং ডাজ দ্য কোম্পানি অ্যালাউ পার এমপ্লয়। এখানে কি বলছে কতক্ষণ সময় ভলেন্টিয়ারিংয়ের জন্য কোম্পানি অ্যালাউ করে। মূল বিষয়টা কি কোম্পানি অ্যালাউ করছে কতটুকু সময় তাদের এমপ্লয়ীদের জন্য। তো এখন তারা কিন্তু বলতে পারে এমপ্লয়িরা চায় এমনটা, কেউ এমনটা করে, হ্যান ত্যান অনেক কথা বলবে, আজাইরা কথাবার্তা বলার জন্য এটা তো উস্তাদ। কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে হবে কি কোম্পানি কতটুকু অ্যালাউ করছে, এটা দেখতে হবে। তারপর এখানে বলছে কি ইন ফিডব্যাক অলমোস্ট অল এমপ্লয়ি সেড দ্যাট ভলেন্টিয়ারিং ইমপ্রুভ দ্যাট। কি এখন এমপ্লয়িরা কি বলে, অলমোস্ট মানে প্রায় সবই অনেকটা বোঝাচ্ছে। অল এমপ্লয়িরা কি বলে এ বিষয়ে, কি ইমপ্রুভ করে আমাদের এটা ফাইন্ড আউট করতে হবে। আমি কি মনে করি, স্পিকার কি মনে করে সেটা দেখার বিষয় না, ম্যানেজার কি মনে করে, ঠিক আছে, এমপ্লয়িরা কি বলছে। ওকে। তারপর অ্যাট লাস্ট ইয়ার সাম স্টাফ হেল্প আনএমপ্লয়েড পিপল উইথ দেয়ার। এখন লাস্ট ইয়ারের কথা বলা হয়েছে, প্রেজেন্ট ইয়ার না, লাস্ট ইয়ার। লাস্ট ইয়ারে কী হেল্প করছিল আমাদের সেটা দেখতে হবে। দেখা গেলে 3 বছর আগের কথা বলতে পারে, এই বছর কী হয়েছে সেটা বলতে পারে, কিন্তু লাস্ট ইয়ারের কথাটা আমাদের দরকার। ওকে। তারপরে আছে এখানে 14 নম্বরে দিস ইয়ার দ্য কোম্পানি উইল স্টার্ট এ নিউ ভলেন্টিয়ারিং প্রজেক্ট উইথ এ লোকাল। এখন এই কোথায় করবে আর কি, মানুষজন নিয়ে কোন জায়গায় করবে দিস ইয়ার। এখন গত বছর কই করছে, আরও 2 বছর পরে কই করবে, এমন কথা বলতেই পারে, কিন্তু দিস ইয়ার আমাদের বলতে হবে কি দিস ইয়ার, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে হোয়ার উইল দ্য ডিজিটাল ইনক্লুশন ডে বি হেল্ড। এখন ডিজিটাল ইনক্লুশন ডে কোন জায়গা হবে, এখন মানে এখানে বলছে কি উইল, হয়েছের না, এটা হবে কোথায়, এটা আমাদের দেখতে হবে। ওকে। এখন 16 নম্বরে আছে কি হোয়াট শুড স্টাফ ডু ইফ দে ওয়ান্ট টু টেক পার্ট ইন দ্য ডিজিটাল ইনক্লুশন ডে। তো এখানে আমাদের দেখতে হবে কীভাবে এন্ট্রি নিতে গেলে, মানে টেক পার্ট হইতে গেলে আমাদের কি করতে হবে, এটা তারা বলবে আমাদের, সেটাই ফাইন্ড আউট করতে হবে। এখানে তারা কিন্তু এমন না যে শুধু একটা অপশনে বলবে, এরা কিন্তু সবই বলবে, কিন্তু কোনটার সাথে কি বলছে সেটা আমাদের বুঝতে হবে। এখন আমাদের প্রশ্নে কী চাইছে সেটা কোনটা বলছে আমাদের সেটাই ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে আমাদের কি হবে, একবারে ফুল যেভাবে আছে এমনি যে বলবে বিষয়টা এমন না। আমরা একটা বিষয় পড়লাম, সেটা আমরা বুঝতে হবে, আমরা মিনিংটা বুঝতে হবে। তারপরে ওরা যখন বলবে সেখান থেকে আমাদের সেই মিনিংটা, হ্যাঁ এই প্রশ্নের এই মিনিংটা এইটা বলছে, তার মানে এইটা, আমাদের এইটা ফাইন্ড আউট করতে হবে। আর মানে তাড়াহুড়া করা যাবে না, আমাদের আগে প্রশ্নটা শেষ করতে দিতে হবে। দেখা গেল যে একটা বলছে, বলার পর বললে বাট, তার মানে কি ওটা না। তো এমন কিন্তু তারা ট্র্যাপ দিবে, এগুলোর থেকে আমাদের সতর্ক থাকতে হবে। তারপরে এই যে এই ক্ষেত্রে তোমার হলো আমাদের দুইটা ঠিক করতে হবে। তো এখানে কিন্তু এমন না যে তারা দুইটাই বলবে, তারা সবই বলবে, আগে পরে মিলায়ে। দেখা গেল যে কি বলছে, এখানে বলছে দে আর অল ওভার, এখন বলছে অল ওভার, কিন্তু বললো কি অলমোস্ট বললো, তার মানে কি অলমোস্ট বলছে কিন্তু সব না।
তো এই কিছু ট্র্যাপ এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তারপর আছে টু অ্যাক্টিভেশন অন দ্য লাস্ট ডিজিটাল ইনক্লুশন ডে ইট পার্টিসিপেন্ট ডিসক্রাইব অ্যাজ ইউজফুল। এখন গতবারটাই পার্টিসিপেন্ট কি ইউজফুল ডিসক্রাইব করছে, ঠিক আছে, পার্টিসিপেন্টের কথা বলছে, পার্টিসিপেন্ট ডিসক্রাইব করছে, এমন না যে মানে যে পার্টিসিপেন্ট না যে দেখছে সে করছে, পার্টিসিপেন্টরা কী বলছে আমাদের এটা ফাইন্ড আউট করতে হবে। ওকে, তাহলে শুরু করা যাক। আর এই ক্ষেত্রে কি তোমাদের কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করতে হবে। তো কিওয়ার্ডগুলো তোমরা যেমন এখানে কি ভলেন্টিয়ার ডাজ দ্য কোম্পানি অ্যালাউ, কোম্পানিকে অ্যালাউ করছে, এই ধরনের তোমাদের যে কিওয়ার্ডগুলো দরকার সেই কিওয়ার্ডগুলো তোমরা আগে মার্ক করে নেবা যাতে তোমরা সেটা মাথায় রাখতে পারো আর তোমরা সেটা ফাইন্ড আউট করতে পারো। আর দিন শেষে না বুঝলে কোনো লাভ নাই, ওটা ঝড়ে বগমরে ফকিরের কেরামতি বারের মতো কিছু না, এগুলা বুঝতে হবে। আইএলস দিবা যাই করবা দিন শেষে তো এক জায়গায় যাবা, এটাতে চিন্তা ভাবনা, বা এক জায়গায় তোমাকে ইংলিশে কথা বলতে হতে পারে, তোমার ইমিগ্রেশন আছে, অনেক জায়গা আছে, এখন তুমি দিলা কোনোভাবে আন্দাজে মায়ের মরে নাই তুমি পাইলা, ওটা দিয়ে আসলে দিন শেষে কোনো লাভ নাই। যেখান থেকে তোমার নিজে যদি স্যাটিসফাইড না হও তাহলে যাই পাও ওটার কোনো ভ্যালু নাই ভাই। সেজন্য জিনিসটা বোঝো, আর দিন শেষে যদি বুঝতে না পারো তাহলে এই যত টিপস ট্রিক্স যা বলো না কেন এগুলোর কোনো ভ্যালু নাই। আর যখনই তুমি বুঝতে পারবা তোমার ট্রিক্স তোমার কী দরকার, তোমার ল্যাকিংস কই, তোমার কী বুঝতে হবে কী করতে হবে এটা তুমি জানবা। এখন আমারে হোক বা অন্যজনকে হোক তোমার অনুকরণ করার কিছু নাই, সব কিছুই কি তুমি দেখছো মানুষজন আগে। আমরা বর্তমান রিসোর্সগুলো এই জন্য যে আগে মানুষ যেভাবে করছে সেখান থেকে তারা কী ফল্ট করছে বা কী ঠিক করছে এগুলো থেকে আমরা নিয়ে একটা আইডিয়া নিয়ে আমি আমার মতো আমি চিনি, তোমারে আমি চিনি না, বা তুমি আমারে চেনো না, তো তুমি ভালো চেনো, তোমার কী করতে হবে সেটা তুমি আইডিয়া নিয়ে তোমারটা তুমি রিসার্চ করো, তোমারে নিয়ে। অন্যের মাঝে নিজেরে খোঁজা বাদ দাও, নিজের মাঝে নিজেরে খোঁজো, নিজেরটারে নিয়ে নিজে ভাবো। এটা সবার জন্য সেম সাজেশন। ওকে, শুরু করা যাক। You will hear a manager in a company talking to employees. Now listen carefully and answer questions 11 to 16. Okay. Thanks for coming, everyone. Okay, so this meeting is for new staff and staff who haven't been involved with our volunteering projects yet. So basically, the idea is that we allow staff to give up some of their work time to help on various charity projects to benefit the local community. We've been doing this for the last 5 years, and it's been very successful. Participating doesn't necessarily involve a huge time commitment. The company will pay for 8 hours of your time. কি বলছে কোম্পানি কি করে 8 hours? That can be used over 1 or 2 days all at once, or spread over several months throughout the year. There are some staff who enjoy volunteering so much, they also give up their own free time for a couple of hours every week. It's completely up to you. এখন কিন্তু বলছে কি 2 hours per week, এটা কি আমার উপরে এনজয় করতে পারে, কিন্তু কোম্পানি পে করে কি 8 ঘন্টার, ঠিক আছে। তো মানে কোম্পানি অ্যালাউ করে বা কোম্পানি এটার জন্য অনুমতি দেওয়া আছে, বা এটা এতটুকু করলে কোম্পানি নিজে থেকে উৎসাহ করে এতটুকু করার এই কথা বলা হয়েছে, ঠিক আছে। ওকে, Obviously, many people will have family commitments and aren't as available as other members of staff. Feedback from staff has been overwhelmingly positive. Because they felt they were doing something really useful, nearly everyone agreed that volunteering made them feel more motivated at work. They also liked building relationships with the people in the local community and felt কি বলছে রিলেশনশিপ উইথ কমিউনিটির কথা বলছে, এখানে কিন্তু কলিগের কথা বলা নাই, তার মানে কি এটা এলিমিনেট করতে হবে। এলিমিনেশন কিন্তু খুব বড় একটা বিষয়, সেটা হলো এমসিকিউ এর জন্য। যত এলিমিনেট করতে পারবা তোমার তত সঠিক হওয়ার সম্ভাবনা বাড়বে, ঠিক আছে। আমরা নেটিভ স্পিকার না, আমরা অত সব কিছু যতই আমরা জানি ওদের মতো আমরা পারবো না, ওদের সব কিছু ধরতে পারবো না। সেজন্য আমি যখন যতটুকু বুঝবো যেভাবে বুঝবো সেভাবে আমি চিনি আমি সেভাবে করবো। ওকে, valued by them. 1 or 2 people also said it was a good thing to have on their CVs. One particularly successful project last year was the কি সিবির জন্য ভালো, এটা স্যাটিসফাইড তারা, ঠিক আছে। এটাকে কী বোঝাচ্ছে স্যাটিসফ্যাকশন, প্রমোশনের কোনো কথা বলে নাই এখানে, তো তাহলে কি স্যাটিসফ্যাকশন। Get Working project.
This was aimed at helping unemployed people in the area get back to work. Our staff were able to help them improve their telephone skills, such as writing down messages and speaking with confidence to potential customers, which they had found quite difficult. This is something many employers look for in job applicants. তো কি বলছে সাম স্টাফ হেল্পড কি বলছিল এখানে জব এক্সপিরিয়েন্সের কথা বলছে কিন্তু মেইনলি কথা বলছে স্কিলের কথা প্রথমে কিন্তু এটা বলছে সেটাকে লিটারেসি না পড়ার কিছু বলি না এখানে কি বলছে কমিউনিকেশন যেমন টেলিফোনে কার সাথে কমিউনিকেট করা লাগবে তাহলে কি আসছে এখানে কমিউনিকেশনটা টেলিফোন এটা ওইটা টোটালটা আসে কিসের অন্তর্ভুক্ত কমিউনিকেশন স্কিলের অন্তর্ভুক্ত And something we all do without even thinking about every day at work. We've got an exciting new project starting this year. Up until now, we've mainly focused on projects to do with education and training. And we'll continue with our reading project in schools and our work with local charities. But we've also agreed to help out on a conservation project in Redfern Park. So if any of you fancy being outside and getting your hands dirty, this is the project for you. তো কি বলছে প্রথমে কিন্তু স্কুল চ্যারিটি দুটার কথাই বলছে ঠিক আছে কিন্তু এখন করবে কি পার্কে আবার লাস্টে বললো কি যারা আগ্রহে চলে আইসো দেখেন কি হবে পার্ক I also wanted to mention the annual Digital Inclusion Day, which is coming up next month. The aim of this is to help older people keep up with technology. And this year, instead of hosting the event in our own training facility, we're using the ICT suite at Hill College, as it can hold far more people. We've invited over 60 people from the Silver Age Community Center to take part, so we'll need a lot of volunteers to help with this event. If you're interested in taking part, please go to the volunteering section of our website and complete the relevant form. We won't be providing any training for this, but you'll be paired with an experienced volunteer if you've never done it before. By the way, don't forget to tell your manager about any volunteering activities you decide to do. কি বলছে ম্যানেজারকে বলতে বলছে ইনফর্ম করতে বলছে কারণ ওই যে বলা আছে প্রথমেই কিন্তু বলছে যে কোম্পানি থেকে অনুমতি আছে তো এখানে ইনফর্মের বিষয় আছে পারমিশনের কিছু নাই ঠিক আছে একটা তাদের রেগুলেশনের মধ্যে এটা আছে যে পারবে ঠিক আছে সেখানে ফর্মটা পূরণ করে ইনফর্ম করতে হবে যাতে তাদের শিফট থাকতে পারে অনেক কিছু থাকতে পারে সেটা মানে ঠিক করায় পরবর্তীতে এটা ম্যানেজারকে অবশ্যই ইনফর্ম করতে হবে কারণ ম্যানেজার হলো তাদের এই এমপ্লয়ীদের লিডার ঠিক আছে এখানে কিন্তু পারমিশনের কোনো কথা বলা হয় নাই যে ম্যানেজার কাছে যাইতে হবে পারমিশন নিতে হবে তারপরে এত কিছু ওকে Before you hear the rest of the talk, you have some time to look at questions 17 to 20. এগুলো পড়ি আমরা Now listen and answer questions 17 to 20. The participants on the Digital Inclusion Day really benefited. The majority were in their 70s, though some were younger, and a few কি বলছে মেজরিটি 70 কিছু আছে ইয়াঙ্গার তার মানে কি এটা কস এলিমিনেট তার থাকলেও কি চারটা ভিতর থেকে দুইটা হবে ওকে were even in their 90s. Quite a few owned both a computer and a mobile phone, but these কি বলছে এ বলছে কি নেভার ইউজড নেভার মানে কি কখনোই না কিন্তু এখানে বলছে কি হ্যাঁ কিছু আছে তার মানে কি এটাও বাদ tended to be outdated models. কি They বলছে generally knew how to do simple things like send texts, but weren't aware of recent developments in mobile phone technology. কি বলছে এখানে দি অনলি ফোন কল আর কি বলছে টেক্সটের কথা বলা হয়েছে তার মানে কি এটাও বাদ তার মানে এটাই হবে শিওর A few were keen to learn, but most were quite dismissive at first. They couldn't see the point of updating their skills. But that soon changed. The feedback was very positive. The really encouraging thing was that participants all said they felt much more confident about using social media to keep in touch with their grandchildren.
who prefer this form of communication to phoning or sending emails. A lot of them also said playing online games would help them make new friends and keep their brains active. They weren't that impressed with being able to order their groceries online, as they liked going out to the shops, but some said it would come in handy if they were ill or the weather was really bad. One thing they asked about was using tablets for things like reading newspapers. Some people had been given tablets as presents, but had never used them. So that's something we'll make sure we include this time. কি বলছে ইনক্লুডের কথা বলছে, লাস্টে কথা বলে নাই, ঠিক আছে? মানে কি এগুলো হবে না, এই দুটো কথা বলছে। তাদের গ্র্যান্ড চিলড্রেনের সাথে কমিউনিকেশনের কথা বলা হয়েছে। এখানে যদিও বলছে সেন্ডিং ইমেইল, কিন্তু সেন্ডিং ইমেইল না, শুধু টেক্সট ইমেইল এইগুলা। তো এখানে কী আসবে, এটা একবারে বেস ফর্মে আসবে কমিউনিকেশন। ওকে, তারপরে এখানে বলা হয়েছে ফ্যামিলির মানে গ্র্যান্ড চিলড্রেনের সাথে, আর এখানে সেন্ডিং ইমেইল হইতে পারে কি এরর যারে তারে হইতে পারে, কিন্তু স্পেসিফিকভাবে বলা আছে গ্র্যান্ড চিলড্রেন যারা কি তার ফ্যামিলির অন্তর্ভুক্ত। শপিং অনলাইন এগুলো কি অত দরকার নাই এমন। তারপর প্লেইং অনলাইন গেম অ্যান্ড মেকিং নিউ ফ্রেন্ড, ঠিক আছে? মুরব্বী বয়সে করছে এগুলো, ঠিক আছে? এই তো অবস্থা। That is the end of section 2. তো এইভাবে যদি আসলে যেমন এখানে কি বলছে লাস্টের কথা, আর লাস্টে ওরা কিন্তু বাকি অপশনগুলোর কথা বলছে কি যে এগুলা যে তারা চিন্তা ভাবনা আছে ইনক্লুড করবে। তো আমরা যদি এই যে যেমন আমি এইটুকুলো করলাম, মার্ক করলাম, হ্যাঁ ঠিক আছে আমি এটুকুই দেখলাম, কিন্তু যে লাস্টের কথা বলছে এটা যদি না দেখি ভাই ও আমার তো তখন কনফিউশনে পড়বেই। তো বিষয় ভাবতে হবে, বুঝতে হবে, নিজের মতো করে চিন্তা করতে হবে। তোমারটা তুমি বোঝো, তোমার কেমনে সুবিধা হবে সেটা তুমি জানো। সো সেজন্য এখান থেকে তুমি দেখো, জানো, পরবর্তীতে তোমারটা তুমি করো, ঠিক আছে? এটাই হলো পরামর্শ। কাউকে অনুকরণ নয়, অনুসরণ নয়, তাদের থেকে আইডিয়া নাও, নিজেরটা নিজে ফাইন্ড আউট করো। কোনো কিছু যদি পাইতে চাও তোমাকে কিছু করতেই হবে, না করে কোনো কিছু সম্ভব না, ঠিক আছে? ওকে, ধন্যবাদ সবাইকে।